নবম পে কমিশনের বৈঠকে যুগান্তকারী সিদ্ধান্ত, বেতন, পেনশন ও মহার্ঘ ভাতার নতুন প্রজ্ঞাপন জারি। তো দর্শক, আজ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীরা সম্পূর্ণ দেখুন। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, নবম পে কমিশনের আজকের বৈঠকে সরকার দীর্ঘদিন ধরে প্রত্যাশিত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা দেশের সরকারি খাতে কর্মরত সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন দিক নির্দেশনা এবং আর্থিক সচ্ছলতার পথ উন্মুক্ত করেছে। যমুনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা, নবম পে কমিশনের সকল সদস্য, সংশ্লিষ্ট উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে আলোচ্য বিষয় ছিল সরকারি বেতন কাঠামোর হালনাগাদ, পেনশন সুবিধার সম্প্রসারণ, মহার্ঘ ভাতার হার নির্ধারণ এবং অন্যান্য আর্থিক সুবিধাসমূহ। দীর্ঘ আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্তে বলা হয়েছে, নতুন পে স্কেলের আওতায় ১৪টি গ্রেডে বেতন সমন্বয় করা হবে। এতে সর্বনিম্ন গ্রেড থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বেতন সমন্বয় সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে এবং তাদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত করবে। তো দর্শক, পেনশনভুক্ত কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এই নির্দেশনা অবসরপ্রাপ্তদের জন্য আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং তাদের জীবনযাত্রাকে স্বাচ্ছন্দ্যময় করবে। পাশাপাশি মহার্ঘ ভাতার হার নতুনভাবে নির্ধারণ করা হয়েছে, যা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দৈনন্দিন খরচ এবং পরিবার পরিচালনায় বিশেষভাবে সহায়ক হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে, নতুন বেতন, পেনশন এবং মহার্ঘ ভাতার ব্যবস্থা আগামী মাস থেকে কার্যকর হবে। সংশ্লিষ্ট বিভাগগুলো ইতিমধ্যেই বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে। সরকারি অফিস ও প্রতিষ্ঠানগুলোতে ইতিমধ্যেই প্রজ্ঞাপনের আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, যাতে কোনো ধরনের বিভ্রান্তি বা দেরি না ঘটে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তারা মনে করছে, দীর্ঘদিনের প্রতীক্ষার পর এই সিদ্ধান্ত তাদের পেশাগত মনোবল বৃদ্ধি করবে এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। বৈঠকে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন যে ভবিষ্যতে অন্যান্য ভাতা, বোনাস এবং আর্থিক সুবিধাসমূহ পর্যায়ক্রমে পর্যালোচনাও করা হবে, যাতে সরকারি চাকরিজীবীরা আরও সুসংগঠিত ও সচ্ছল আর্থিক কাঠামোর মধ্যে কাজ করতে পারেন। দেশের বিভিন্ন জেলা ও শহর থেকে সরকারি কর্মকর্তারা জানাচ্ছেন, এই প্রজ্ঞাপন তাদের পরিবার ও জীবনের দৈনন্দিন ব্যয় পরিচালনায় অত্যন্ত সহায়ক হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি শুধুমাত্র বর্তমান প্রজন্মের সরকারি কর্মকর্তাদের উপকৃত করবে না, বরং ভবিষ্যতের চাকরিজীবীদের জন্য একটি শক্তিশালী আর্থিক ভিত্তি স্থাপন করবে। তো দর্শক, মোট কথা, নবম পে কমিশনের আজকের বৈঠক দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক যুগান্তকারী মুহূর্ত হিসেবে ইতিহাসে লেখা থাকবে। নতুন বেতন, পেনশন এবং মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা, জীবন মান উন্নয়ন এবং পেশাগত মনোবল বৃদ্ধির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। সরকারের এই পদক্ষেপ দেশের সরকারি খাতের কর্মসংস্থান এবং চাকরিজীবীদের সুখ সমৃদ্ধির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, নবম পে স্কেলের কার্যকর বাস্তবায়ন সরকারের পক্ষ থেকে সরকারি খাতের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি হিসেবে দেখা হচ্ছে। দেশের প্রতিটি সরকারি অফিসে নতুন বেতন ও ভাতার কাঠামো কার্যকর হওয়ার পর সরকারি কর্মকর্তাদের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে এবং এটি সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন আশা ও প্রেরণার আলো হিসেবে গণ্য হবে। তো দর্শক, পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।